হযরতে আব্দুল মুত্তালিব সকাল বেলা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি কাবা ঘরের মধ্যেই রাতের বেলা শুয়ে আছি, আল্লাহ একই স্বপ্ন দেখলাম, আবে জমজম আমি কোথায় পাবো, আমি জমজম কুয়া কোথায় পাবো যে আমি পরিষ্কার করব। কে যেন একজন গায়েবী আওয়াজ দেয়, ওগো আব্দুল মুত্তালিব তুমি চলে যাও অমুক জায়গায় চলে যাও, রাস্তা দিয়ে চলে যাও, আর যেতে যেতে দেখতে পাবে দুই জায়গায়, এক জায়গায় দুটো মূর্তি দাঁড়িয়ে আছে, একটা ছেলে মূর্তি একটা মেয়ে মূর্তি। আর দেখবে আকাশ মার্গে থেকে একটা কাক এসে যে জায়গাতে ঠকা দেবে, সেই জায়গাটাই হবে আল্লাহ পাকের জমজম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কিতাবে লিখেছে বিরাদার মিল্লাত ইসলামিয়া, এটা তো মূর্তির কথা বললো, আরে কিতাবে লিখেছে আবে জমজমকে খোদাই করবে। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, একটা কাক এসে যেখানে ঠকা দেবে সেখানে আবে জমজম বের হবে। মুআজ্জাজ সামিঈন নাম একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিঈন গ্রাম বাবাজি বন্ধুরা আমার মুসলমানেরা গো, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা নিজের বেটা হারিসকে ডাক দিয়ে বলে, বড় বেটা হারিসকে ডাক দিয়ে বলে, বাবা রে ও বেটা আব্দুল, ও বেটা হারিস চলো চলো আমার সঙ্গে চলো। বলে বাবা কোথায় যাব? বলে কোদালিটা নাও আমার সঙ্গে চলো, আবে জমজম কুয়াটা যেন আবে জমজম কুয়াটা বাতাসের গতিতে ধুলাবালিতে ভরে গেছে, বাবা চলো আবে জমজম কুয়াটাকে পরিষ্কার করতে হবে। হারিস বলে, বাবা গো আপনার মাথাটা খারাপ হয়ে গেছে, আপনার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। মক্কার লোকেরা বিভিন্ন রকমের চেষ্টা করলো, কত জায়গায় ঘুরে ঘুরে রেখে দিয়েছে, কিন্তু কেউ আবে জমজম বের করতে পারেনি। আপনি কেমন করে আবে জমজমকে বের করবেন? হযরতে হারিসকে আব্দুল মুত্তালিব বলছে, বাবা চলো আমার সঙ্গে চলো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। হযরতে হারিস বলছে, বাবা তোমার মাথা খারাপ হয়ে গেছে, হারিস তুমি কোন মতেই আবে জমজমকে বের করতে পারবে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া, আব্দুল মুত্তালিব যেন তার ছেলেকে নিয়ে চলে গেছে, বাবা যেমন নিয়ে যাওয়া বাবা মক্কার জমিন খুঁড়তে আরম্ভ করেছে। মক্কার লোকেরা, কুরাইশ বংশের লোকেরা আব্দুল মুত্তালিবকে দেখে নিয়েছে, ওই মাটি খুঁড়তে দেখে নিয়েছে, যেমনই খুঁড়তে দেখে নেওয়া মক্কার লোকেরা এসে, কুরাইশ বংশের লোকেরা এসে আব্দুল মুত্তালিবের হাতখানা ধরে নিয়েছে। বলে, আব্দুল মুত্তালিব গো তুমি এই জায়গাতে আমাদের ভালো মাটিকে তোমাকে খুঁড়তে দেব না, এখানে তুমি কিসের জন্য খুঁড়ছো? এই জায়গাতে কোন খাজানা আছে? আব্দুল মুত্তালিব বলছে, শুনো ভাই শুনো, এই জায়গাতে আবে জমজম কুয়া আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আবে জমজম হযরতে ইসমাঈলের পায়ের আঘাতে হয়েছিল, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শায়রিল্লাহ। জোরে বলুন। মুআজ্জাজ সামিঈন ইকরাম ইসমাঈলের পদদ্বয়ের আঘাতে বের হয়েছিল, ও ভাই তোমরা আমাকে খুঁড়তে দাও, এই জায়গাতে আবে জমজম আছে। আব্দুল মুত্তালিবকে বলছে, না আমরা এই ভালো জায়গাটা খুঁড়তে দেব না। কুরাইশ বংশের লোকেরা বলছে দেব না খুঁড়তে। আব্দুল মুত্তালিব বলছে, ভাইরা গো তোমরা আমাকে কেন খুঁড়তে দাও না? আমার কথাতে তোমরা বিশ্বাস করো, এখানে আবে জমজম আছে, আমাকে একটু খুঁড়তে দাও। আব্দুল মুত্তালিব বলছে, না কোনো মতেই খুঁড়তে দেব না। বলে খুঁড়তে দাও। আব্দুল মুত্তালিব বলছে, যদি এই জায়গাতে আবে জমজম না থাকে, আমি আব্দুল মুত্তালিব যে ব্যক্তি হাতখানা ধরেছিল তাকে বলছে, ভাই তোমার নামে আমি আমার আধা সম্পদ লিখে দেব। আব্দুল মুত্তালিব বলছেন, যদি এই জায়গাতে আবে জমজম না থাকে, আমার যতগুলো প্রপার্টি আছে তার মধ্যে আধা সম্পদ তোমার নামে করে দিলে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, ওই ব্যক্তি বলছে, ঠিক আছে তুমি আমার নামে করে দেবে? বলে, হ্যাঁ তোমার নামে করে দেব, যদি না বের হয় তোমার নামে হয়ে যাবে। ও বিরাদার মিল্লাত
মিল্লাতে ইসলামিয়া আব্দুল মুত্তালিব যেন খুঁড়তে লাগলেন। খুঁড়তে খুঁড়তে বেরাদার যেমনই খোঁড়া হয়েছে আব্দুল মুত্তালিব আবে জমজমকে বাবা পেয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খুঁড়তে 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 খোদা হয়ে গেল বাবা আবে জমজম। বেরাদার প্রথমে যখন ওই মক্কার লোকেরা খুঁড়তে দিচ্ছিল না আব্দুল মুত্তালিব, তখন তাদেরকে বলেছিল ভাই আমাকে খুঁড়তে দাও, আধা সম্পদ দেব। তখন রাজি হয়েছিল, খুঁড়তে দিয়েছিল। কিন্তু বেরাদার আরেকটি কথা এখানে আছে, কথা না হচ্ছে কি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ওই আবে জমজমকে খোদার জন্য গিয়েছিল, বাবাজি বন্ধুরা আমার মুসলমানরা গো ও বেরাদার মিল্লাত ইসলামিয়া, আব্দুল মুত্তালিব খোঁড়ার আগে যখন তারা খুঁড়তে দিচ্ছিল না, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আব্দুল মুত্তালিব এবার তাদেরকে বলেছিলেন ও ভাই শোনো, তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করি আমাকে কেন খুঁড়তে দাও না। হযরতে আব্দুল মুত্তালিব তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, বলে আল্লাহ আমি জমজম পরিষ্কার করব, আল্লাহ গো আমাকে তারা কুরাইশ বংশের লোকেরা খুঁড়তে দেয় না। আমাকে বলছে তোমরা আমার সঙ্গে লড়াই করো, যদি মোকাবিলা করে লড়াই করি আমার এই জায়গা থেকে আবে জমজম বের করতে পারবে তাহলে করে নাও। তখন আব্দুল মুত্তালিব মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন তুমি যদি আমাকে 10 থেকে 11টা সন্তান দাও গো আল্লাহ, 11টা সন্তান যদি তুমি আমাকে দাও গো মাওলা, তাহলে আমি তাদের সঙ্গে মোকাবিলা করে আবে জমজমকে খুঁড়ে বের করে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গিয়েছিল। আর আল্লাহকে বলেছিল আল্লাহ যদি আবে জমজম যদি বের হয়ে যায় তাহলে সবচেয়ে 10টা সন্তানের মধ্যে যে সন্তানটা আমার সবচেয়ে প্রিয় হবে সেই সন্তানটাকে তোমার রাস্তায় কুরবানি করে দেব।